সংসার সংসার কইরা ববে গো, ওরে করলি না বন্দিগি, আরে কি করে কাটাইবি মনরে কবরের জিন্দিগি। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মা আয় ফয়রা গো, ডাকলি না মাওলা রে, আরে কি জানি কি ও পায় হবে গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ধন সম্পদের মা আয় ফয়রা গো, ডাকলি না মাওলা রে, ওরে কি জানি কি ও পায় হবে গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। না এখন আসেন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বিষয় বলা হয়েছে সুদ এবং ঘুষ, সমাজের মেজরিটি পার্সেন্ট সেখানে জড়িয়ে যাচ্ছে। আবার রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এমন ভাবে সিস্টেমে আসছে যে মোল্লা মুন্সিও দেখা গেছে সেই বেড়াজালে ফিরে যেতেছে। এটার একটা উদাহরণ আপনাদেরকে বলি, আমরা কারেন্ট বিল দেই না, গ্যাস বিল দেই না, সুদের বিষয়টা যিনি খায় যিনি দেয় যিনি সাক্ষী দেয় যিনি উভয় সমান অপরাধ, মানে সবাই কেমনে জড়াচ্ছে দেখেন। আজকে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদেরকে কিভাবে গুনাহের কাজে না করলেও আপনি বাধ্য হচ্ছেন করার জন্য। কিভাবে? কারেন্ট বিল আপনি যদি 1 মাস দেরি হয় পরের মাসে কিছু পার্সেন্টেজ জমা হয়নি, কথা বলে না, জমা হয় না, পরের মাসে আপনি গত মাসের 1000 টাকা হোক 2000 টাকা হোক বকেয়া থাকার কারণে কিছু টাকা এখানে সরকারি বিধিমালা অনুযায়ী আপনাকে একটা পার্সেন্টেজ হিসাবে একটা হার দিয়েছে, আপনি এত পার্সেন্ট টাকা বেশি দিতে হবে, এত পার্সেন্ট টাকা বেশি দিতে হবে। তাইলে ওইখানে ইন্টারেস্ট জমা হয়েছে, যেটা আমরা বাংলাতে বলি সুদ, আরবিতে বলে রেবা। বর্তমানে জেনারেশন একটু শিক্ষিত, তো ইংরেজি শব্দ ইন্টারেস্ট
আবার যারা মোল্লা মৌলবীরা যারা খায় তারা ব্যবহার করে রিবা। মানে সবগুলাই কি সুদ, রিবা, ইন্টারেস্ট, আপনি এনজিও যাই বলেন। তাহলে এখন আমাদের প্রত্যেককে বাধ্য করে ফেলছে। তাহলে আপনি কারেন্ট বিল দিতে গেলে সেখানেও আমি সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি, গ্যাসের বিল দিতে গেলে জড়িত হয়ে যাচ্ছি, তার মানে সবাই বাধ্য হয়ে যাচ্ছে। তাহলে আসুন এবার ইচ্ছা আর অনিচ্ছা দুইটা বিষয় আছে না নাই? একটা হলো ইচ্ছা করে, আরেকটা হলো অনিচ্ছায়। আপনি জানেন সুদেরও এমন মাসালা, এমন পর্যায়ে আছে যে অসহায় দরিদ্র ব্যক্তিদের জন্য নেওয়া জায়েজ আছে। এটা কোন সময় আপনি যখন বাঁচতে পারবেন না, অথবা আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, এটা শরীয়ত একটা, ইসলাম কারো উপরে কোনো জিনিস চাপায়া দেয় না, আপনাকে সহজ করে দেয়। সেই মর্মে আমরা কিছু কথাবার্তা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সূরা নিসা আয়াত নাম্বার 10। আগে আপনাদের কাছে আমি একটু জানতে চাই, কোরআন শরীফের আয়াত, অর্থ, এগুলা কি অস্বীকার করা যাবে? মানে আমি মানব না, আমার মন মতো চলবো, খামখেয়ালি চলবো, বা আমি সরকারকে ভয় পাচ্ছি, বা রাষ্ট্রকে আমি ভয় পাচ্ছি, মামলাকে ভয় পাচ্ছি, আমি বললে নিয়ে এখন আমাকে ঢুকিয়ে দেয়, এটা কি কোরআন হাদিসকে রাষ্ট্রের সাথে না ইসলামের সাথে? আরে কোরআন হাদিস কোন ব্যক্তির সাথে সম্পর্ক না। কোরআন হাদিসের গতিতে চলবে। এবার যে হোক, নারী হোক আর পুরুষ হোক, যে রাষ্ট্রপ্রধান হোক আর সমাজের ব্যবস্থাপক হোক আর যত বড় ক্ষমতাওয়ালা হোক, কোন ক্ষমতাওয়ালার লাইনে কোরআন শরীফ না, কোরআন হাদিসের লাইনে চল। ঠিক কিনা বলেন? মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে বা আহার করে, নিঃসন্দেহে তারা তাদের পেটে আগুন ঢুকাইল। জোরে কোন নাউজুবিল্লাহ। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলো বা আহার করলো, সে যেন তার পেটের ভিতরে আগুন ঢুকাইল, আর অচিরেই জ্বলন্ত আগুন জ্বলবে। মনোযোগ, কি এক সাবজেক্ট ধরাই দিছেন আজকে। যদি একটু লিস্টি করি, কে বাঁচতে পারবে সেখান থেকে? সবাইকে একটু মনোযোগ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। আমরা মরতে হবে না, কারো হক মাথায় রেখা মরলে আমার কবর ভালো হবে, এটা এখানে পরিষ্কার হতে হবে। কিছুদিন আগে আমাদের চকবাজারের একজন ব্যবসায়ী মারা গেছে, হেলাল উদ্দিন ভাই, আপনারা চিনেন না অনেকে? আচ্ছা, কেউ কি বলতে পারবেন উনি মারা যাবেন? আমি ফেসবুকে ওনাকে দেখেছি যে একবারে ক্লিন যুবক, নিজে স্তব্ধ হয়ে গেছি এরকম একটা টকবকে যুবকের ইন্তেকাল দেখে। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এরকম ইন্তেকাল প্রতিনিয়ত হচ্ছে কি হচ্ছে না বলুন? ছোট্ট শিশু মাত্র সদ্যজাত পৃথিবীতে এসেছে, সময় হয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তাহলে পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আর আপনি যদি মনে করি আমার দাড়ি পাকবে, আমি বৃদ্ধ হব, আমার মেয়ে বিয়ে দেব, আমার সন্তানকে বিয়ে দেব, হাজার স্বপ্ন থাকে আমাদের বাবাদের, সংসারের গুরুদের, হাজার স্বপ্নগুলি সেকেন্ডে বিলীন হয়ে যায়, হাজার স্বপ্নগুলি সেকেন্ডে বিলীন হয়ে যায়। এই বর্তমান সময় এরকম হাজারো আমরা মৃত্যু দেখতেছি, যা
অকল্পনীয়, যা চিন্তা ভাবনার অনেক দূরে, যেটা আমরা ভাবতেও পারি না যে এরকম ভাবে একটা মানুষ ইন্তেকাল করবে। তাহলে বোঝা গেল হেলালউদ্দিন সাহেবের কাছে আজরাইল আসছে, আমার কাছে কি একটু দেরিতে আসবে? না, সবার সময় যখন হয়ে যাবে, সবার সময় যখন হয়ে যাবে, এই সময় অনুযায়ী আজরাইল আমাদের কাছে চলে আসবে। আমরা যতই বাহাদুরি করি আর যতই কিছুই করি, সংসার করি আর ক্ষমতা দেখাই আর যাই করি, আমাদের কাছে আজরাইল একদিন হাজির হইয়া যাবে, একদিন হাজির হইয়া যাবে। সংসার সংসার ওইরা ববে গো, ওরে করলি না বন্দিগি, আরে কি করে কাটাইবি মনরে কবরের জিন্দিগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মা আয় ফয়রা গো, ডাকলি না মাওলা রে, আরে কি জানি কি ও ফায় হবে গো অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে ধন সম্পদের মা আয় ফয়রা গো, ডাকলি না মাওলা রে, ওরে কি জানি কি ও ফায় হবে গো অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। তো বাজান বলছিলাম, আসলে প্রসঙ্গে চলে আসে। দেখুন এই সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমাদের দেশে ঘুষ আছে না নাই, ফরের হক মার আছে না নাই? আমি অনুরোধ করব, এটা মোল্লা মৌলবী বলতেছে একজন দায়ী হিসাবে, কিন্তু ঘোষণাকার, ও বাবা একটু জোরে বলুন না, মাইকের আওয়াজ যেখানে সবাই শুনতেছে, আমি এত পেরেশানি করি আমার মাহফিলে শ্রোতা আসবে না আসবে না, এটা টেনশন করার দরকার নাই। যতটুক যাবে, এখানে যেগুলি দাঁড় করাইছে আগামী দিন দেখবেন এগুলি কয়েক হাজারে ছাইয়ে ফেলছে। এখানে এখন শ্রোতা আসে না, কারণ এখন তো আধুনিক যুগ না, সব এখন চলে যায়, বিশ্বে চলে যায়। আপনি দেখবেন আগামী দিন সব হয়ে গেছে ইউটিউব ফেসবুকের ভিতরে, মানুষ না থাকলে কি হয়েছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন, আমিন বলেন। তাহলে এটা কি এই গোলাম মোহাম্মদ কাউসার বানিয়া বলার কোনো সুযোগ আছে নাকি? কোরআন কার, হুকুম কার? আল্লাহ। আপনি অনেক সময় মসজিদের ইমাম সাহেব শুধু ওয়াজ করলে চাকরি চলে যায়,
আমাদের এদিকে নাই, কিছু কিছু জায়গায় এরকম হয়েছে। তো এখন এটা কি ইমাম সাহেবের দোষ? আল্লাহর যেটা হুকুম ও বলতে হবে না? গোসের ওয়াজ কি করতে হবে না? তো এখানে আল্লাহ কি বলছে দেখেন, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। আমরা খাওয়ার আগে একটু চিন্তা করে খাই। হ্যাঁ, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ আহার করে, এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা যেন তাদের পেটের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইলো। তো হুজুর, আপনি এখন আমাকে বলবেন হুজুর কই, তারা দিয়ে আমরা চেয়ে ভালো ভালো খায়। আমরা তো দেখি না, তারা তো আমাদের চেয়ে ভালো ভালো খায়। এরা বাড়ি অনেক বড়, রাজগঞ্জের বড় মাছ কিনে, চকবাজারের বড় মাছ কিনে, এদের সব কিছু পরিপাটি। এরা আগুন খাইলো কই? এরা তো ভালো ভালো জিনিস খাচ্ছে। আল্লাহ এটা বলে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াসায়াসলাউনা সাঈরা। যেই জিনিসটা আল্লাহ বলছেন এতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করার পরে মানুষ তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো, তো দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ দেখতেছে সে ভালো খায়, ভালো পরে, সব তো তার সুন্দরে দেখা যাচ্ছে। আল্লাহ বলছেন অচিরেই অচিরেই জ্বলন্ত আগুন জ্বলবে। অর্থাৎ এই দুই চোখ বন্ধ হওয়ার পরে হিসাব নিকাশ শুরু হবে না, হাসরের ময়দানে হিসাব হবে না। আল্লাহ যে বলছেন অচিরেই, এই অচিরেই কথার দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? আজকে যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, কালকে থেকে আমার এটার পানিশমেন্ট শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আগুন জ্বলতেছে দুনিয়ায়, তুমি দেখো না, অচিরেই তুমি দেখবা। কখন? যখন তোমার দুই চোখ বন্ধ হয়ে কবরের দিকে রওনা হইবা, আর হিসাব যখন শুরু হয়ে যাবে, ওই আগুন তুমি দেখবা ঠিকই তোমার পেটে অন্যায়ভাবে মানুষের সম্পদ, এতিমের সম্পদ, অসহায়ের সম্পদ, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে তোমার এই পেটের ভিতরে যে ঢুকাইছ, এগুলি কবরে যাওয়ার পরে তোমার পেটে আগুন হয়ে থাকবে, আগুন হয়ে জ্বলতে থাকবে, যার শাস্তি কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু সূরা নিসার 10 নম্বর আয়াতে একথা অলরেডি বলে দিয়েছেন যে অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা যাবে না, ভোগ করা যাবে না। আর যদি ভোগ করে তাহলে তার পেটের ভিতরে সে আগুন ঢুকাইলো, আর সে আগুন ইন্তেকালের পর সে থেকে দেখবে অনেক অনেক আগুন দুনিয়াতে লাগা যায়। আমরা অনেক সময় দেখি যে অনেক আগুন কিন্তু দুনিয়া থেকে শুরু হয়ে যায়, দুনিয়া থেকে অনেক আগুন শুরু হয়ে যায়, শাস্তি শুরু হয়ে যায়। এই জন্য অন্যায়ভাবে কারো উপরে ঠেট দিয়ে, কারো উপর আঘাত করে, আক্রমণ করে, আল্লাহ বলছেন তুমি জানো এটা তোমার সম্পদ না, তারপরেও মিচামিচি বিচারকের নিকট যাও। আল্লাহ নিষেধ করেছেন যে তুমি জানো এটা তোমার সম্পদ না, তারপরেও মিচামিচি বিচারকের নিকট যাইও না। নিষেধ করছেন কে? আরো জোরে বলেন, একটু মনোযোগ দেন। এখন আমাদের দেশে, আমাদের এদিকে হয়তো নাই, আমরা আগে মাঝে মাঝে ডিসি অফিসে কিছু মিটিং করতাম। তো ডিসি সাহেব যখন জায়গা জমিনের মামলা তো বেশিরভাগ আপনার জেলা প্রশাসকের অফিসে, ওই জায়গায় আপনার মামলাগুলি আপনার ইয়া হয়, বেশিরভাগ ওই জায়গায় কোর্টে বসে। তো ডিসি সাহেব এক পর্যায়ে বলল একটা মিটিংয়ে যে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এত পরিমাণে জায়গা জমিনের ঝামেলা নিয়ে আসে, ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলছে, ভাই বোনের জায়গা দখল করে ফেলছে, অমুকে অমুকের জায়গা দখল করে ফেলছে, সব মিথ্যা, সব মিথ্যা। আমার কাছে এক জ্বলন্ত প্রমাণ, এক ছেলে তার মার কাছে গেছে, মা আমি গ্যাসের চুলা আনবো। কিসের চুলা? মা কি আর বুঝে কোনটা গ্যাসের চুলার কাগজ আর কোনটা জমির কাগজ? তো মার কাছে যাই কইছে, মা আগে তো টিপ আছিল, এখন না সাইন টিপ। তো মার কাছে যাই কইছে, মা আমি একটা চুলা আনবো, তোমার কিছু টিপ লাগবে। এবার মার কাছে কাগজ দিয়ে দিছে। রে মা তো সরল মনে, যা আছে যত কাগজ আছে সবদের ভিতরে একটা একটা টিপ দিয়ে দিছে। 2-10 বছর পরে যখন অন্য ভাইয়েরা জাগার জন্য আসছে, কি লেগেছ? কিরে আমার মা, আমার বাপের জায়গা, মার জায়গা, আমরা অংশ আছে না, কইনি সব মালিক আমি, এই দেখ কাগজপত্র আমার কাছে আছে। নাউজুবিল্লাহ কি পরে কইবে? এই জন্য
আল্লাহ নিষেধ করেছেন যে তুমি জানো এই জায়গার মালিক তুমি না, অর্থাৎ আমি জানি জায়গার মালিক আমি না, তারপরে আমি একটা মামলা করে দিয়েছি। আল্লাহ ঠিক এই জায়গায় নিষেধ করেছেন যে তুমি জানো তুমি জায়গার মালিক না, তুমি জানো এই সম্পদটা তোমার না, মিছামিছি তুমি বিচারকের নিকট গেল। আল্লাহ নিষেধ করেছেন তোমরা এই কাজটা করিও না। আর যারা এইভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করবে, এতিমের সম্পদ ভোগ করবে, অচিরেই দেখবে তারা তাদের পেটে আগুন জ্বলা, দুনিয়ায় আগুন ঢুকিয়েছে, আর এটার বাস্তব দেখতে পাবে কবরের জগতে গেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আপনাদের কষ্ট